কিভাবে লতি কাটবেন, লতি হারভেস্টিং, বাড়ি লতি রাজকচু একচাষ, বাড়ি লতি রাজকচুর বীজ। প্রিয় দর্শক, আমি মোহাম্মদ আসাদ আলী, গ্রাম তালশো পোস্ট এবং থানা বড়াইগ্রাম, জেলা নাটোর। অনেকে আমার কাছে অনুরোধ করে থাকেন কিভাবে লতি কাটবো। প্রিয় দর্শক, আজকে এই প্রসেসিং নিয়ে আমি কাজ করব। লতি কাটা থেকে শুরু করে লতি প্রসেসিং পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গাছের সাথে একটি গিট, আপনারা গিট সহ কাটবেন এবং গাছের সাথে অল্প পরিমাণে রেখে দিবেন। অনেকে অজ্ঞতাবশত কারণে লতিটা টান দিয়ে ছিঁড়ে ফেলে। দেখেন, লতিটা টান দিয়ে ছেঁড়ার ফলে গাছের সাথে একটি গর্ত হয়। অনেক সময় বিভিন্ন প্রকার রাসায়নিক সার ওষুধ প্রয়োগের ফলে সেখান থেকে পচন ধরতে পারে। তাই আগে থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করে লতি কাটতে হবে। প্রিয় দর্শক, বাড়ি লতি রাজকচু একচাষ ব্যাপক লাভজনক যদি আপনি সঠিক সময়ে সঠিক যত্ন নিতে পারেন। বর্তমানে প্রতি মন লতি বিক্রি করা হচ্ছে 3200 থেকে 3500 টাকা মন, তবে স্থানভেদে এই লতির দাম ওঠানামা করতে পারে। প্রিয় দর্শক, বাংলাদেশে বিভিন্ন প্রকার সবজির চাষাবাদ হয়ে থাকে, তার মধ্যে সময়োপযোগী সবজি বলতে বাড়ি লতি রাজকচু এক এবং পটল চাষাবাদকেই আমি ব্যক্তিগতভাবে বুঝিয়ে থাকি। আপনি যদি 33% চারা থেকে চারার দূরত্ব 1 হাত এবং সারি থেকে সারির দূরত্ব 1.5 হাত এই হিসেবে চারা রোপণ করেন, প্রতি শতকে চারা রোপণ করতে হবে 130 পিস। আর চারা থেকে চারার দূরত্ব 1 ফিট এবং সারি থেকে সারির দূরত্ব 2 ফিট এ নিয়মে প্রতি শতকে চারা রোপণ করতে হয় 150 পিস। তবে চারা থেকে চারার দূরত্ব 1 হাত এবং সারি থেকে সারির দূরত্ব 1.5 হাত এই নিয়মটাই সর্বজন স্বীকৃত। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জমি থেকে লতি সংগ্রহ করে আইলের উপর রাখা হয়েছে। শতভাগ বাড়ি লতি রাজকচু এক চাষি কৃষক ফজর আলী লতি ঢাকিতে সাজাচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। প্রিয় দর্শক, 33% 1 বিঘায় 4200 থেকে 4500 চারা রোপণ করলে প্রতি সপ্তাহে ফুল প্রোডাকশনে কি পরিমাণ লতি হয়? হ্যাঁ, এই হিসাবটা অনেকেই উল্টাপাল্টা দিয়ে থাকে। প্রতি সপ্তাহে ফুল প্রোডাকশনে আপনি 33% 4500 বা 4200 চারা থেকে 7 থেকে সর্বোচ্চ পরিমাণে 8 মণ লতি উত্তোলন করতে পারবেন। অনেকে উল্টাপাল্টা হিসাব দিক আছে, এমন ব্যক্তি এবং ইউটিউব চ্যানেল হতে আপনারা সাবধান হবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে 3200 চারা রয়েছে। গতকাল আমরা এই চারাগুলো সুদূর কক্সবাজারে প্রেরণ করেছি। মোহাম্মদ সাইদ নামে এক ভাই আমাদের কাছ থেকে এই চারাগুলো সংগ্রহ করেছেন। দেখতে পাচ্ছেন অত্যন্ত মানসম্মত বাড়ি লতি রাজকচু একের বীজ, সবুজ বীজ, ভালো বীজ, ভালো ফসল, সুস্থ সবল গাছ থেকে সুস্থ সবল বীজ বা ফসল আশা করা যায়। আপনারা তা সবাই অবগত আছেন। বর্তমানে বাড়ি লতি রাজকচু এক চাষির চেয়ে ইউটিউবার সংখ্যা বেশি বিধায় বাড়ি লতি রাজকচু এক চাষের তথ্যর সংযোজন বিয়োজন করে বিভিন্ন প্রকার ইউটিউবাররা বিভিন্ন প্রকার প্রচারণা চালিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, ইদানিং আমরা একটি খেয়াল করে দেখতে পাচ্ছি বাড়ি লতি রাজকচু এর অরিজিনাল জাত নামে মানুষ উল্টাপাল্টা তথ্যর সংযোজন করছে। অনেকেই বলে বেড়াচ্ছে বাড়ি লতি রাজকচু এর জাতের পাতার উপরে নাকি কালো তিলা চিহ্ন থাকে। এটা 100% মিথ্যা কথা। এমন তথ্য আপনারা কখনোই বিশ্বাস করবেন না। বাড়ি লতি রাজকচু এর জাতের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য রয়েছে। প্রথম শনাক্তকারী বৈশিষ্ট্য হলো পাতা এবং বোটার সংযোগস্থলে লালচে চিহ্ন এবং দ্বিতীয় শনাক্তকারী বৈশিষ্ট্য হলো লতিটা সামান্য চেপটা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি লতি রাজকচু একের ক্ষেত। দেখতে পাচ্ছেন গাছগুলো সুস্থ সবল, আগাছা মুক্ত, প্রত্যেকটা গাছে পর্যাপ্ত পরিমাণে লতি এসেছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গাছে কিছু মোড়া পাতা রয়েছে। আপনারা চেষ্টা করবেন সপ্তাহে বা 10 দিন পর পর এই সমস্ত মোড়া পাতাগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমাদের জমিতে মানসম্মত বীজ, ফুল, পোয়া বা চারা উৎপাদন করা হয়েছে। আপনারা চাইলে সরেজমিনে এসে আমাদের জমি দেখে, চারা দেখে, লতি দেখে সংগ্রহ করার সুযোগ থাকবে। চাইলে ভিডিও কলে সরাসরি চারা দেখেও আপনারা আমাদের কাছে চারার অর্ডার করতে পারেন। প্রিয় দর্শক, দেখেন গাছগুলো সুস্থ সবল এবং অত্যন্ত মানসম্মত লতিগুলো সবুজ। প্রিয় দর্শক, আপনারা জানেন
বর্তমানে অনেক কৃষকরা যারা বাড়ি লতি রাজকচু এক চাষ করে অযত্নে অবহেলায় ফেলে রাখে, চারা উৎপাদন করে, লতি তো 1 কেজিও বিক্রি করে না, এই সমস্ত ব্যক্তিরা চারা উৎপাদন করে বিক্রি করছে। আগাছা অপরিষ্কার, গাছে পচন এবং বিভিন্ন প্রকার রোগ ব্যাধিতে আক্রান্ত জমি। এই সমস্ত জমি থেকে যদি আপনারা চারা সংগ্রহ করে রোপণ করেন তাহলে লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনাই বেশি থাকবে। তাই যেখান থেকেই চারা সংগ্রহ করবেন চেষ্টা করবেন ভিডিও কলে দেখার, যদি সম্ভব হয় একটু কষ্ট হলেও সরেজমিনে ঘুরে দেখে আপনারা চারা সংগ্রহ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন সুস্থ সবল গাছ থেকে সুস্থ সবল লতি। প্রিয় দর্শক দেখেন, এত সুন্দর লতি, দেখতে খুবই চমৎকার। লতি জমি থেকে কেটে আনার পরে আমরা লতির নিচের অংশে কিছু অবাঞ্ছিত অংশ থাকে, সেগুলো আমরা পরিষ্কার করি। অতঃপর মাপনী যন্ত্র বা দাঁড়িপাল্লা ব্যবহার করে 500 গ্রামের প্রত্যেকটা আটি আমরা বাঁধি রাবার বা গার্ডার ব্যবহার করে। প্রিয় দর্শক, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আপনি যদি পরিশ্রম করেন তাহলে ধীরে ধীরে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবেন। তাই অলস জীবনযাপন নয়, যে কোনো চাষাবাদের সাথে সম্পৃক্ত হন। বাংলাদেশে ভাগ্য উন্নয়নের বিভিন্ন ক্ষেত্র রয়েছে। হাঁস মুরগি পালন, গরু ছাগল পালন, কৃষি আবাদ এবং বিভিন্ন প্রকার সবজির চাষাবাদ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পারিবারিকভাবে এই কৃষিকাজের সাথে সম্পৃক্ত। যদিও বা আমি পেশাগতভাবে মনোবিজ্ঞানের প্রভাষক, শিক্ষাদানের পাশাপাশি সরাসরি সম্পৃক্ত বাড়ি লতি রাজকচু 1 এবং পটল চাষের সাথে, এবং রয়েছে বিভিন্ন প্রকার চাষাবাদ, রসুন, পেঁয়াজ, ভুট্টা, ধান, সরিষা, সব ধরনের চাষাবাদই আমরা করে থাকি। প্রিয় দর্শক, বাংলাদেশ কৃষি নির্ভর অর্থনীতি। এই অর্থনীতিকে সচল রাখতে হলে আপনার মতো আমার মতো শিক্ষিত ব্যক্তিবর্গকে এই কাজের সাথে সম্পৃক্ত হবে। আমরা যদি আমাদের অর্থনীতির চাকা সচল রাখতে চাই, অবশ্যই আমাদের ব্যবসা বাণিজ্য, চাকুরি এবং বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি কৃষিকাজের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পৃক্ত হতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনগুলো আপনাদের মনের মতন কাটুক, আপনাদের পরিশ্রমের মাধ্যমে অর্থনৈতিক সচ্ছলতা আসুক, এমনটাই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিওতে দেখা হবে এমন প্রত্যাশায় আমি মোহাম্মদ আসাদ আলী এখানেই বিদায় নিচ্ছি।